ভারতে চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ঘোষণা করছে। তাদের বিলের মূল অংশে 10% ছাড় দেওয়া হবে। কারণ আমরা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের সেই মহান বাণী যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কিছু দুষ্কৃতির জন্য একটা সমগ্র মানুষ কখনই তা শিকার হতে পারে না। আমাদের প্রতিষ্ঠান সবসময় সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকারবদ্ধ। আমরা ধর্ম, ভাষা, জাতি নির্বিশেষে আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করার ব্রত নিয়ে এগিয়ে চলছি। আপনারা আমাদের এই মানবিক উদ্যোগের কথা সর্বস্তরে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করবেন বলে আমরা বিশ্বাস করি। আমার সঙ্গেই রয়েছেন আমাদের হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সুশান্ত সেনগুপ্ত, আমি দীপক সরকার, এই হসপিটালের সাম্মানিক সম্পাদক। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের এই যে বার্তা, এটা আমরা আশা করি যে আপনারা আপনাদের প্রচার মাধ্যম এবং মিডিয়া মাধ্যমে মানবিক দিক থেকে এটা আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। থেকে আমরা এটা করছি, কারণ এটি একটি চ্যারিটেবল হসপিটাল। প্রথম থেকেই আমরা এই মানবিক দৃষ্টিকোণ থেকে এটা নিয়েছি। ত্রিপুরাতেও সেই একই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এমনকি সংখ্যালঘু যারা রয়েছে বাংলাদেশে তাদের উপর অত্যাচার চলছে। এমনকি আজকেও জামিন পাওয়ার ছিল চিন্ময় কৃষ্ণ দাসের, তাকে সেখানে পাওয়া গেল না। কি বলবেন? দেখুন, এইসবগুলো অন্য মন্তব্য। আমরা পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবা এটা নিয়ে আমরা সে যে দেশের যে মানুষ যে অবস্থাতেই তারা আসুক, আমরা সেটাই এই নিয়ে আমি সম্পাদকের আমাদের অনারারি সেক্রেটারির কথা শুনেই বলছি, আমরা প্রচারমুখী নই। আমরা এই প্রতিষ্ঠানটাই হচ্ছে সেবার জন্য। এখন আমাদের পাশের বন্ধু দেশে যখন একটা বিপদ ঘটেছে, জাতি ধর্ম নির্বিশেষে, তারা যদি স্বাস্থ্যের কারণে ভারতবর্ষে আসে, তাহলে তারা ভারতকে স্বীকার করে নিয়েছে। সেই জন্যই তারা ভারতবর্ষে আসছে। যারা ভারতবর্ষকে স্বীকার করে নিয়ে আমাদের দেশে আসছে, এবং তাদেরকে আমরা আইন অনুযায়ী যারা ভারতবর্ষে আসছে, ভারতবর্ষকে স্বীকার করে তাদেরকে আমরা চিকিৎসার জন্য বিমুখ করে দেবো, এটা তো হতে পারে না। কারণ কতগুলো সমাজের যে ক্ষেত্র আছে যেখানে আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ অনেক থাকতে পারে, কিন্তু সেবার জায়গাটায় গিয়ে আমরা সেখানে মুখ ফিরিয়ে থাকতে পারি। আর যখন তারা আইন মেনে ভারতবর্ষেই আসছে, তার মানে আমাদের দেশকেও তারা স্বীকার করে নিচ্ছেন যে আমাদের দেশ যে সেবামূলক দেশ, আমাদের দেশ যে অন্যের অসুবিধাতে এগিয়ে আসে, সেই মনোভাব নিয়ে। আর আমাদের এই হসপিটালের ইতিহাসটা তো আপনাদের বললেনই, যে স্বামী আমাদের মহারাজ মহানন্দজির আদর্শে এটা করা। সুতরাং আমরা সেই আদর্শ থেকে বিচ্যুত হতে পারি। আপনারা বললেন একটা মানবিক দিক থেকে আপনারা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই যে পরিষেবা দিচ্ছেন না, যে সকল হসপিটালগুলি ইতিমধ্যে বেসরকারি, তাদের উদ্দেশ্য কি বলবেন? আমার মনে হয় চিকিৎসা দেওয়াটা এমন একটা সেবা, এমন একটা ক্ষেত্র যেখানে আমার যে পরম শত্রু তাকেও আমি ফেরাতে পারি না। এই জায়গাটায় আমি আমাদের অন্যান্য যে আমাদের চিকিৎসা ক্ষেত্রের অন্যান্য প্রতিষ্ঠান বলুন বা ব্যক্তি স্তরে হোক বা প্রাতিষ্ঠানিক স্তরে হোক, এটার সঙ্গে আমরা সহমত হতে পারছি না। সে যখন আমাদের দেশে আইন অনুযায়ী এসে একটা চিকিৎসা চাইছে, তখন আমার মনে হয় যে আমাদের চিকিৎসা দেওয়াটা আমাদের কর্তব্য। যেখানে একদল লোক বলছে চিকিৎসা দেব না, সেখানে আপনারা 10% ছাড়ের কথা ঘোষণা করছেন, এর পার্সপেক্টিভটা যদি বলেন। 10% ছাড়ের এই জন্যই আমরা ঘোষণা করছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে অদ্ভুত পরিস্থিতি, তাতে মানুষের আর্থিকভাবে তারা অনেকভাবে একটু পিছিয়ে থাকা আর্থিক আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা 10% মানবিক ছাড়ের কথা ঘোষণা করছি। এটা কতদিন পর্যন্ত চলবে এই ছাড়টা? এটা আমরা সিদ্ধান্ত নেবো, এখন আপাতত আছে। এমনিতেই আমাদের হসপিটাল অন্যান্য বেসরকারি হাসপাতালের থেকে আপনারা জানেন সবাই যে আমরা কমে করি। আমাদের স্যার যেটা বললেন যে হয়তো তারা আসছেন, কিন্তু তাদের হয়তো সেই সময় আর্থিক ক্ষমতাটা অনেকভাবে চলে নিয়ে আসছে। সেইটুকু যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেইটুকু করে আমরা বলছি, এরপরে আমরা মূলত বিভিন্ন রকম মতামত অন্য যারা এই পরিষেবার সঙ্গে যুক্ত আছেন তাদের চলছে। সেখান থেকে আমাদের মনে হয়েছে আমাদের এখানেও 2-3% বাংলাদেশের লোকজন আসেন এবং আমাদেরকে প্রায়শই তারা আমাদেরকে অ্যাপিল করছে
এটা আমাদের মানবিক দিক বলে মনে হয়েছে, সেই জন্যই আমরা এই প্রেস মিটটা করে সবাইকে জানিয়ে দিতে চাই।